এবারে আমাদের গন্তব্যস্থল হলো কঙ্কালীতলা, যা বোলপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এটিও 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। তা আমরা ফুল্লরা মায়ের দর্শন করে ফেরবার পথেই ঠিক করে নিয়েছিলাম মা কঙ্কালীরও একবার দর্শন করব। আমরা যখনই বোলপুরে আসি না কেন মা কঙ্কালীর দর্শন করে যাই একবার, আর ওনার আশীর্বাদ নিয়ে তবে আবার কলকাতায় ফিরি। তা যাই হোক, মন্দিরে ঢোকার আগে মন্দিরের আশেপাশে যে দোকান ছিল সেইখান থেকেই আমরা মায়ের জন্য পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। এখানে এত গাছপালা থাকার জন্য মন্দির চত্বরটা বেশ ঠান্ডাও ছিল। ওই দেখো, আই লাভ কঙ্কালীতলা লেখাটা এইবারে আমার প্রথম চোখে পড়লো। এর আগে আমি দেখিনি অবশ্য, এর আগে আমরা যখন এসেছিলাম তখন এই লেখাটি ছিল না। তা যাই হোক, এবারে আমরা বাইরেই মন্দিরের বাইরে জুতো খুলে মন্দিরের চাতালে উঠে গেলাম। ও চাতালটিও দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একদম, এত নিট অ্যান্ড ক্লিন, যার জন্য মনটাও বেশ ভালো লাগে। তা যাই হোক, এবারে মন্দিরের ভেতরে যাই পুজো দেওয়ার জন্য। খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা মন্দিরের গর্ভগৃহের বাইরে চলে এসেছি। এখানে কিছুদিন আগে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। এখানে মায়ের ছোট চরণ তো ছিলই, কিন্তু কিছুদিন আগে এখানে মায়ের বড় চরণ যুগল প্রতিষ্ঠা করা হয়েছে। সেই উপলক্ষেই এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। তা যাই হোক, আমাদের দর্শন তো খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে আমরা যাব সেই মন্দিরের পাশে সেই কুণ্ডের দিকে, যেখানে মায়ের সতী মায়ের কোমর অর্থাৎ কাঁখাল রাখা আছে। এই জলের তলাতেই নাকি মায়ের কোমর অর্থাৎ কাঁখাল এখানে রাখা আছে, ওই জন্য এটিও একটি সতীপীঠ। এই জলের তলাতে আবার 5টি শিবও আছে। বছরের বিশেষ সময় এই শিবদের বাইরে বের করে এখানে পুজো করা হয়। মন্দিরের পুরোহিতরাই তাদের তুলে আনেন এবং পুজো করা হয়। তা যাই হোক, আমাদের দর্শন তো খুব ভালোভাবে হয়ে গেল। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত তোমরাও খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।